প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, এই কোরআনী প্রতিষ্ঠান দুনিয়ার সবচাইতে দামি প্রতিষ্ঠান। কোরআন যারা শিখে, কোরআন যারা শেখায়, নবী বলেন তারা হলো সবচাইতে দামি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কে কোন পাগলে কি বলল এটা আমাদের দেখার বিষয় না, এটা আমাদের দেখার বিষয় না। বিশ্ব নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন যে শিখবে, যে শিখাইবে, আমি রাসূল বলছি তারা হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে হবে, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায়, মেয়েদেরকে মেয়েদের মহিলা মাদ্রাসায় কোরআন শেখান, হাদিস শেখান। আমার ভাইরা, যদি মেয়ে দিনদার হয়, নেককার হয়, বাবার সুনাম যেমন হবে, মরে গেলে আমি বলতে পারি ছেলের তুলনায় মেয়ে বাবার আদরি হয় বেশি, বাবার মহব্বত হয় বেশি। অবশ্যই ছেলেও আমল করবে, মেয়ে তুলনামূলকভাবে আরো বেশি নেক আমল করে আপনার জন্য দোয়া করবে। কোরআন এমন এক জিনিসের নাম যেটা দুনিয়ার অন্যান্য ডিগ্রি, অন্যান্য সার্টিফিকেট যেখানে অচল, আল্লাহর কোরআন সেখানে সচল। কাজেই আমি বলি, আলেম ওলামাদেরকে দেখলে ভুরু কুঁচকায়ও না, এই মোল্লারা কি জানে, কি জানে, এই কয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। বলে দিতে চাই, তোমাদের ডিগ্রি যেখানে গিয়ে অচল, সেখানে আলেম ওলামাদের ডিগ্রি সচল। কিছুটা হইলেও আমাদের দেশের বুদ্ধিজীবীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আগে একটা সময় যেই কথা বলতো, এখন কিছুটা পরিবর্তন বোঝা যায়, সামান্য পত্রপত্রিকা পড়লে এখন দেখা যায় শেষে দিয়ে গিয়ে কদ্দুর লেখে নৈতিক শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। বেটা তারপরও কথাটা ডাইরেক্ট কয় না যে কোরআন শিখাইতে হবে, কথা বুঝেন না, একটুখানি বাকি রাখে আর কি। নৈতিক শিক্ষা দিতে হবে। নীতি নৈতিকতা যদি শিখাইতে হয়, কোরআন শিক্ষা দেওয়ার কোনো বিকল্প হতে পারে না। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অনুগ্রহ করে আজকের মোবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। জবান খুলে বলিষ্ঠ আওয়াজে মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এত আসতে না, আর একটু জোরে নিয়ত করে বলেন, এই আল্লাহু আকবারের আওয়াজ যেন মিয়ানমার পর্যন্ত গিয়ে পৌঁছে। আর একটু জোরে কান, তাহলে জোরে ভালো আওয়াজে সবাই মিলে একসাথে আল্লাহু আকবার। মুসলমানের রক্তে প্রতিদিন জমিন লাল হচ্ছে, মুসলমানের রক্তে নদীর পানি লাল হচ্ছে, মুসলমানের বাচ্চা, মাসুম শিশু বাচ্চা নদীতে তার লাশ ভাসছে। এরপরেও যদি আমাদের চেতনা জাগ্রত হয় না, তাহলে আর কখন হবে? এইভাবে মিয়ানমারে মুসলমান মারছে, আর সারা বিশ্বের মুসলমান তাকিয়ে তাকিয়ে যেন তামসা দেখতে আসে। সুচ্চার কোনো ভূমিকাও আমাদের মধ্যে নাই, যার কারণে মারতে আসে, মার খাইতে আসে, মারতে আসে, মার খাইতে আসে। আর না হয় 58টি মুসলমান দেশ থেকে একযোগে যদি প্রতিবাদ করা হতো, তাহলে 24 ঘন্টার ভিতরে নির্যাতন বন্ধ করা সম্ভব। কথা বুঝেন নাই? মুসলমানের উপরে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, এই কথা বুঝবার আর বলবার মতো অনেকেরই বুঝ নাই। এই কারণে এমন কিছু বলা দরকার যেগুলি বুঝে এবং জবাব দিতে পারে। কি কোন আপনারা? আমার ভাইয়েরা, নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন তো আপনারা? আস্তে না জোরে? সবাই না কেউ কেউ? এই আল্লাহু আকবার, এটা আমাদের হাতিয়ার। জোরে কোন ঠিক কিনা? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ করে গোরগোবিন্দের দালান ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, আমরা তো সেই শাহপরানের উত্তরসূরি। আমার বন্ধুরা, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে যদি গোরগোবিন্দের দালান ভেঙ্গে চুরমার হতে পারে, আমরা আল্লাহু আকবার বললেও মিয়ানমারের মসনদ ভেঙ্গে চুরমার হতে পারে। আমার ভাইয়েরা, মাহফিলের ইন্তজাম হয়েছে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় মুসলমানের মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয়।
কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এক কথায় আমি বলতে পারি, একজন নেককার মহিলা হওয়ার জন্য যা যা দরকার সবগুলো এই মহিলা মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। আর একটু জোরে কহেন ঠিক। এই মহিলা মাদ্রাসা এখন পর্যাপ্ত, মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া এখন সহজ হয়ে গেছে। একটা সময় ছিল এই দ্বীনি শিক্ষা কেউ দিত না, দিবার মতো অনেক জায়গাতে কিছু পরিবেশেরও ঘাটতি ছিল, যার কারণে একতরফাভাবে হয়তো কেউ লেখাপড়া করে নাই, আর যদি করছে তাহলে স্কুল কলেজে পড়ছে। অনেক মেয়েদেরকে মক্তবের শিক্ষাটাও দেওয়া হয় নাই, যার কারণে কোরআনের এই শিক্ষা না থাকার কারণে বড় বড় শিক্ষিত হয়ে বড় বড় নাস্তিক হয়েছে, বড় বড় ইসলাম বিদ্বেষী হয়েছে। তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত নাকি? কথা কনা দেখে, ওই তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত নাকি? এইরকম আরো যারা আছে তারা কম শিক্ষিত না, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। এই কারণে বহু শিক্ষিত হওয়ার পরেও ইসলামের বড় দুশ্মন হয়েছে। আমার ভাইয়েরা, তাই আসুন পর্যায়ক্রমে একটু সামনে আগানোর চেষ্টা করছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে, নিজের মঙ্গল হবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যেই ব্যক্তি গুনার কাজ করবে সেই গুনার কাজের ক্ষতি, লস সব তার নিজেরই হবে। আমার বন্ধুগণ, আমরা যতটুকু এখানে শুনলাম, এতে করে আমরা বুঝলাম নেক কাজ যদি আমরা করি, ভালো কাজ যদি আমরা করি, সওয়াবের কাজ যদি আমরা করি, এতে করে আল্লাহর কোনো লাভ হবে না। আদত যদি না করে গুনার কাজ করি, ক্ষতি যা হওয়ার সবটা আমাদেরই হবে। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই, আল্লাহর কোনো বাড়তিও নাই, আল্লাহর কোনো কমতিও নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তো নেক আমল না করার কারণে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, এটা আর এখন চোখে আঙ্গুল দিয়ে দেখানোর দরকার পড়ে না। সারা পৃথিবীতে এখন মুসলমানেরা নির্যাতিত। আরো জোরে কান, সারা পৃথিবীতে এখন মুসলমানেরা নির্যাতিত। এই নির্যাতিত হওয়ার কি কারণ বিশ্লেষণ করার সময় নাই, শুধুমাত্র বলছি ঈমান আর নেক আমল না থাকার কারণেই আজকে আমাদেরকে সারা দুনিয়ায় মার খাইতে হচ্ছে। ঘাটতি এই জায়গাটাতে আমাদের ঈমানের ঘাটতি, আমাদের নেক আমলের ঘাটতি। আমার ভাইয়েরা, বর্তমান দুনিয়ায় এমন লাখো মুসলমান পাওয়া যাবে যারা কালেমায়ে তৈয়বা ও শুদ্ধ করে জানে না, 2 রাকাত নামাজ কেমনে পড়তে হয় জানে না। এবার আপনারা বলুন তো দেখি, এই লোকগুলিকেও দিন শিখানোর দরকার আছে না নাই? নামাজ জানে না, সূরা কেরাত জানে না, এদেরকে ঈমান শিখাইতে হলে, নামাজ শিখাইতে হলে, কোরআন শিখাইতে হলে দাওয়াত ও তাবলীগের মেহনতের দরকার। ভাইয়ের আমার, আসুন, নেক আমল করলে লাভ আমাদের, না করলে ক্ষতিও আমাদের। এবারে আসেন, নেক আমল করলে লাভ কি? প্রথম নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে সারা পৃথিবীতে সম্মানী বানায়া দেন। কি বানায়া দেন? সম্মানী। যারা ইমানদার, যারা নেককার, এদেরকে সম্মান করে। শুধু মানুষ সম্মান করে না, দুনিয়াতে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত ইমানদার নেককারদেরকে সম্মান করে। আমার ভাইয়েরা, আমরা কেউ কেউ মনে করি অনেক টাকা পয়সা হইলে সম্মান, কেউ কেউ মনে করি চেয়ার গদি পাইলে মনে হয় সম্মান, এটা সম্মান। কেউ কেউ মনে করে যদি, তাহলে তারা সঠিক পথে না ভুল পথে? ধনী মানুষ হইলে সম্মান, তারা কি সঠিক ধ্যান ধারণার মধ্যে আছে না ভুল ধারণার মধ্যে আছে? আমার ভাইয়েরা, ধন সম্পদ যদি বেশি হইলে সম্মানী হওয়া যাইত, তাহলে এই পৃথিবীতে কারুন সবচাইতে বেশি সম্মানী হইত। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সার মধ্যে যদি সম্মান হইতো, কারুন বেশি সম্মানী হওয়ার কথা ছিল। গদি আর চেয়ারে যদি সম্মান বেশি হওয়ার কথা ছিল, যদি হইতো, তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদের ক্ষমতা বেশি, এদের সম্মান বেশি হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, কিন্তু আসলে না। আমাদের এটা শয়তান একটা ভুল ধারণার মধ্যে আমাদেরকে ঢুকাইয়া রাখছে। আমরা এই ধারণা পোষণ করছি সুদখোর ঘুষখোরদের কাছে টাকা আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? দুর্নীতিবাজদের কাছে টাকা আছে না নাই? কিন্তু তাদেরকে কয়জন মানুষে সম্মান করে? যদিও চোখে চোখে তাকাইয়া কিছু বলে না, কিন্তু একটু পরেই ঘাটটা ঘুরাইয়া দেখে কদ্দূর দূরে গেছে। একটু দূরে গেলেই তখন আল্লাহ তোমার আজরাইলে কত মানুষের নিয়ে যা, এই কুত্তাটারে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা, আমি আপনাদেরকে দুইজন ব্যক্তির নাম বলি, দেখেন, একটু খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন। একটা ব্যক্তির নাম আবু জাহেল, আর একজন ব্যক্তির নাম হইল বেলাল। দেখেন, আবু জাহেল ব্যক্তিটা সুন্দর ছিল, আবু জাহেল ব্যক্তিটা ধনী ছিল, আবু জাহেল ব্যক্তিটা নেতা ছিল। বেলাল কালো ছিল, বেলাল গোলাম ছিল, বেলাল গরিব মানুষ ছিল। বুঝেননি আমার কথাগুলি? আবু জাহেল সুন্দর, আবু জাহেল ধনী, আবু জাহেল নেতা, বেলাল কালো, বেলাল গরিব, বেলাল গোলাম। এখন আপনারা বলেন, এই দুইজন ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি? আরো আসতে বলেন না, কার মর্যাদা বেশি? তাহলে তার কাছে তো সব আছে, টাকাও আছে, ধন দৌলত আছে, গদিও আছে, এরপরে লোকটাও সুন্দর। এই দিক দিয়ে তো তার কোনো সুরত নাই। এই দিক দিয়ে মার বংশ, বাবার বংশের দিক থেকে গোলাম, অপর দিক দিয়ে টাকা পয়সা কিছু নাই। এরপরেও আমার বন্ধুরা, আপনারা বলেছেন, আমরা সবাই জানি আবু জাহেলের নাম শুনলে মানুষ ঘৃণা করে, বেলালের নাম শুনলে মানুষ মন থেকে সম্মান করে। আরো জোরে কোন ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে নেককার হলে আল্লাহর কোনো লাভ নাই, না হইলে আল্লাহরও কোনো ক্ষতি নাই। যা লাভ হবে আমাদের, ক্ষতি যা হওয়ার তা হবে আমাদের। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন। এবার আসেন চেয়ার আর গদি। চেয়ার আর গদি বলবেন, গদির কথা ক্ষমতা পাইলে বড় সম্মানী। হ্যাঁ, কিছুদিনের জন্য হইতে পারে, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর। কিন্তু যখন ক্ষমতা আবার থাকে না, তখন তো আবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জেলখানাত নিয়ে থইয়া দেয়। জেলে থাকতে থাকতে ফুরান হইয়া জায়গা। কথা বুঝেন নাই মনে হয়? তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল যে লোক করবে তার নিজের কল্যাণ হবে, তার নিজের উপকার হবে। আমার বন্ধুরা, উপকার 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায়া দেন, ইজ্জত বাড়ায়া দেন। নেককারের ইজ্জত শুধু মানুষের সামনে না, সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দেন। লক্ষ্য করে দেখুন, হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ি এনে লাকড়ি বোঝা বড় হয়ে গিয়েছে, লাকড়ি এখন আনবেন, কেমন করে আনবেন? আনবার মতো ক্ষমতা নাই, বোঝা অনেক বড় হয়ে গিয়েছে। এই জন্য হযরত আবুল হাসান খিরকানি জঙ্গলের দিকে মুখ করে বললেন, এ বাঘ এদিকে আয়। আল্লাহু আকবার কোন। কারে ডাকে? ও কারে ডাকে? বাঘের ডাকে, এই বাঘ এদিকে আয়। আচ্ছা, কোন আপনার ছাগলরা ডাক দেওয়া সাহস আছে নি? আপনি ডাক দিলে আইব, এরকম আশা আছে? বাঘের ডাক দে, বাঘ এদিকে। লাকড়ির বোঝাটা বাড়িতে দিয়ে আসতে হবে, বোঝা যায় ভ্যান গাড়ি ডাকতেছে। কথা বুঝেন নাই? ডাক দেওয়া মাত্রই হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে আদবের সহিত দাঁড়ায় গেছে। লাকড়ির বোঝা উঠাইলেন, উনিও উঠলেন। এবার দেখেন, ওঠার পরে চলে না। জঙ্গলি জানোয়ার বুঝছি, ফিটা না দিলে চলবে না। ওই সাপ এদিকে। মোটা তাজা সাপ হাজির, গলাটা চিফা দিয়া দই রেডারে বানাইছে চাবুক। আল্লাহু আকবার বলবেন না একটু? এই মুসলমান, দেখেন একটু চিন্তা করে, এই সাপ নামের চাবুক দিয়া বাঘের বাইরে লাকড়ির বোঝা সহ ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। এটা কি বিমান কামানের জোরে, টাকা পয়সার জোরে, ক্ষমতার জোরে? নিশ্চয় এটা ঈমান আর আমলের জোরে। আমার বন্ধুরা, ঈমান আমল মজবুত তো ওই মুসলমান মজবুত, ওই যুগের মুসলমান মজবুত, কারণ ঈমানদারের শক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লাকড়ির বোঝা সহ চলে আসছেন। আমি আপনাদেরকে এবার একজন ব্যক্তির কথা বলি, একজন ব্যক্তি যিনি দেখেন তার আগের অবস্থাটা কি, পরের অবস্থাটা কি। নাম শুনলে অবশ্যই সবাই নামে চিনবেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম যেই ব্যক্তিটি ছিলেন বলখের বাদশা, আফগানিস্তান, এই আফগানিস্তানের শাসক, এই বলখের শাসক ইব্রাহিম ইবনে আদহাম। প্রাচুর্যতার কোনো অভাব নাই, রাজপ্রাসাদে থাকেন, লেপ তোষক আরামের যত যা দরকার, খাদেম খুদ্দাম চাকর চাকরানি যা দরকার সব আছে। বন্ধুরা, রাতের বেলা শুয়ে আছেন, গভীর রাত, হঠাৎ করে শুনে ছাদের উপরে আওয়াজ হয়, খটখট করে আওয়াজ হচ্ছে। ঘুমটা ভাঙছে, মেজাজটা গরম। এরপরে তো বাদশা, আমরার ঘুমটা ভাঙলেই তো মেজাজ গরম হয়ে যায়। আমাদের ঘুম ভাঙলেই তো মেজাজ গরম হয়, আর ওনার গরম কেরে? আমার ছাদের উপরে গভীর রাত্রি দিকে হাঁটাহাঁটি করতে আসো,
ডাক দিয়ে গো বাদশাহ, আমি একজন মুসাফির, এখানে কি করিস তুই? বাদশাহ গো, জঙ্গলে একটি উট হারানো গেছে আমার, হারিয়ে যাওয়া উটটা তালাশ করার জন্য আপনার ছাদের উপরে এসেছি। আমার বন্ধুরা, বাদশাহ কথা শুনে মেজাজ আরো গরম, আরো গরম। আমার বন্ধুরা, এত গরম, মেজাজ গরম করে করে আহমক, এ আহমক, জঙ্গলে উট হারাইয়া আমার ছাদের উপরে তালাশ করলে কি পাওয়া যায় নাকি? এমনি উপর থেকে অত্যন্ত মৃদু কণ্ঠে, অত্যন্ত নম্র কণ্ঠে আওয়াজ এসেছে, বাদশাহ, জঙ্গলে উট হারাইয়া আপনার ছাদের উপরে তালাশ করলে যদি পাই না, এত তুলতুলে নরম বিছানায় ঘুমাইয়া কোনোদিন আল্লাহকেও পাওয়া যায় না। আমার বন্ধুরা, কথাটা এমন ভাবে হিট করেছে, আর থাকতে পারেন নাই, সিংহাসনে থাকতে পারেন না, রাজপ্রাসাদে থাকতে পারেন নাই, প্রাসাদের ভিতরে সব দামি এবং উন্নত মানের খাট পালঙে লাফ দিয়ে উঠেছেন। কথাটা বড় ধাক্কা মেরেছে। লাফ দিয়ে উঠলেন, ওঠার পরে এবার রাজকীয় পোশাক খুলে ফেললেন, সাধারণ পোশাক গায়ে দিয়ে বের হয়ে গেলেন, প্রাসাদ থেকে বের হয়ে গেলেন। আমার বন্ধুরা, এবার শুধু মালিক রে খুঁজেন, আসল মালিক রে খুঁজেন। আওয়াজ করে জবাব দিন, সেই আসল মালিকটাকে আরো আওয়াজ করে বলুন কে? আমার ভাইয়েরা, মালিক রে তালাশ করেন, জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, মালিক রে খুঁজেন। বায়াত হয়েছেন হযরত খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে, সবক নিলেন, সবক আদায় করেন। আমার বন্ধুরা, স্বাভাবিক অবস্থায় তিনি আর নাই, ওই বাড়ি করেও খুব একটা ফিরেন না। এমন অবস্থায় আল্লাহর ইবাদা মালিক রে খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে এমন ভাবে তিনি মালিক রে পেয়েছেন। আমার বন্ধুরা, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ ওনাকে একবার খুঁজে আনার জন্য গেলেন, তালাশ করার জন্য গেলেন। গিয়ে দেখেন দাজলা নদীর কিনারায়, দাজলা নদীর কিনারায় নিজের হাতে সুই সুতা লইয়া শীত নিবারণের জন্য নিজেই খাতা সিলাইতে আসেন। এমনি মুহূর্তে গিয়ে মন্ত্রিসভার সদস্যবৃন্দ হাজির, অবাক হয়ে বলছেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আপনি এমন অবস্থায়, আপনার জন্য সিংহাসন অপেক্ষা করতেছে, আপনার সিংহাসনে আপনি যাবেন, রাজত্ব চালাইবেন, আপনাকে সবাই সম্মান করবে, আমরা আপনাকে নেওয়ার জন্য এসেছি। এই প্রাসাদ ছেড়ে দিয়ে আজকে আপনি এই জায়গাতে নিজের খাতা নিজে সেলাই করতে হয়, চলে আসুন, ফিরে আসুন। ইব্রাহিম ইবনে আদম বলো কি ডাক দে, কই না না, আমি আর এই সিংহাসনে ফেরত যাইতে চাই না। যেই সিংহাসনে গিয়ে বসলে কেউ যদি আদর করে, কেউ ঘৃণাও করে, কেউ যদি সুন্দর করে ডাক দেয়, কেউ আবার গালিও দেয়, কেউ যদি হুকুম মানে তো কেউ মানেও না, এমন রাজত্বে আর ফিরে যেতে চাই না। হে আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সামান্য একটু নমুনা তোমরা দেখে যাও, আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন, কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই উনি উনার হাতের সুইটা নিক্ষেপ করে দিয়েছেন নদীতে। অতঃপর ডাক দিয়ে বলেন, নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। বলতে দেরি হয়েছে 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। তিনি বলেন, এই আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি তো নিক্ষেপ করেছি লোহার সুই, আমারটা কোথায়, আমারটা ফিরিয়ে দাও। এই কথা বলা মাত্রই আর একটা মাস ওনার নিক্ষেপ করা সুইটা ওনার হাতে পৌঁছায়া দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে এবার একটু আওয়াজ চাইবো, একটু জবাব চাইবো। এই লোকটাই তো বাদশাহ ছিল, আর এখন সেরা খাতা, নিজের কাঁথা নিজে সেলা, নিজের শীত নিবারণের জন্যে। এখন আপনারা বলেন, আগের বাদশাহী জীবনের চাইতে এখনের এই সেরা খাতার জীবনটা মর্যাদা কম না বেশি? কেন বেশি আমার ভাইয়েরা, কেন বেশি? আগে বাদশাহী ছিল, ঈমান আমল দুর্বল ছিল, এখন বাদশাহী নাই কিন্তু ঈমান আমল মজবুত। এই কারণে সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত ওনার হুকুম মানে। পর্দার কথা বললেই তো অনেকের ভুরু কুচকায়, অনেকের চোখ মুখ বড় হয়ে যায়, আর খালি মূল্যাইনতে শুধু বেটেন ধরে গড় রাখতো।
ঘরে বন্দি করে রাখতে চায়। আমি বলি এই দেশের ওলামায়ে কেরাম যা বলেন কোরআন ও হাদিসের আলোকে বলেন, এই কথাগুলো মানলে মহিলারা বেশি সম্মানী হবে। মানে না বলেই বেপরদা হওয়ার কারণে হাঁটে ঘাটে তাদের ইজ্জত সম্মান নষ্ট হইতে আছে। বন্ধুগণ, কিছুটা হইলেও আমাদের দেশের বুদ্ধিজীবীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আগে একটা সময় যেই কথা বলতো, এখন কিছুটা পরিবর্তন বোঝা যায়, সামান্য পত্রপত্রিকা পড়লে এখন দেখা যায় শেষে দিয়ে গিয়ে কদ্দুর লেখে নৈতিক শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। বেটা তারপরও কথাটা ডাইরেক্ট কয় না যে কোরআন শিখাইতে হবে, কথা বুঝেন না, একটুখানি বাকি রাখে আর কি। নৈতিক শিক্ষা দিতে হবে। নীতি নৈতিকতা যদি শিখাইতে হয়, কোরআন শিক্ষা দেওয়ার কোনো বিকল্প হতে পারে না। আমার ভাইয়েরা আসুন, আজকে আমাদের দেশে নেককার মায়ের অভাব, এই কারণে নেককার সন্তান পাওয়া যায় না। কথা বলেন। নেককার মা পাওয়া যায় না, এই কারণে নেককার সন্তান পাওয়া যায় না। আল্লাহর হস্তে বেয়াদবি হলে মাফ করবেন, সন্তান গর্ভে আসলেই টেলিভিশন দেখা শুরু হয়। সাদা কালো ছিল আগে, এখন মাশাআল্লাহ তাই না, টাকা পয়সার অভাব নাই, এখন জন্ডিস লেডিস রে কয়, বুঝেন নাই মনে হয়। আরে মিয়া হাজবেন্ড ওয়াইফ রে কয়, তুমি অসুস্থ মানুষ, কাজ কাম করতে পারবে না, সময়টা তো কাটাইতে হবে, এই সাদা কালো টেলিভিশনটা পাল্টাইয়া একটা রঙিন টেলিভিশন এনে দেয়, বাস মাশাআল্লাহ। আর উনিও বাচ্চা পেটে নিয়ে সারাদিন রঙিন টেলিভিশন দেখে শরীর নাচায়, গুনগুন করে গান গায়। এখন দেখা যায় সন্তান জন্মের 3 বছর যাইতে না যাইতেই ও গান গায়, বুকটা ফাইটা যায়। রাগ করবেন নি আবার আপনারা? হ্যাঁ, রাগটা করবেন না তো আমার ভাইয়েরা। নেককার মা যদি বানানো যায়, মা যদি নেককার হয়, আশা করা যায় সন্তানও নেককার হবে। এই কারণে বলছি, আজকে আপনার ঘরে 5 বছর বয়সী যেই মেয়েটা, এটাই কিন্তু ভবিষ্যতের মা। আরে আপনারা আমার কথা বুঝেন না নাকি? যেটা আপনার ঘরে এখন মেয়ে 5 বছর বয়সী, 7 বছর, 8 বছর, 10 বছর, এই মেয়েটাই ভবিষ্যতের মা। কাজেই তাকেও কোরআন সুন্নাহ শিখায়া ভবিষ্যতের সুন্দর এবং নেককার মা হিসাবে গড়ে তুলতে হবে। তাইলেই নেককার সন্তান আশা করা যাবে। আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই জানেন, আমি শুধু একটু স্মরণ করাই দিতে চাই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একজন বেপরদা মহিলার গর্ভ থেকেই তো জন্ম হয়েছিলেন। আরো আস্তে কয়েন মিয়া, আমরা তো চিন্তা করি না সব আকাম কুকাম ঠিক থাকবে, আর খালি কি হুজুরের কাছে গিয়ে দোয়া, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, ফুলাফানতে কথা শুনে না, ফুরুথানতে কথা শুনে না। কথা শুনবে কেমনে? কথা শুনবার শিক্ষা হইতো তুমি দিছো না। ভাইয়ের আমার, আসুন, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বন্ধুরা আমার, তাই আসুন, নেককার মা লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ওনার বাবা নদীর পানিতে ভেসে যাওয়া ফল খাইছিলেন, খাওয়ার পরেই চিন্তা আসছে, হাই হাই আমি কি খাইলাম, কাঠটা খাইলাম, অনুমতি তো নিলাম না, হালাল খাইলাম না হারাম খাইলাম, নদীর জলে ভেসে যায় ফল, এটা খাইয়া চিন্তা করে। আর আমাদের দেশে সুদে ঘুষে চুরিয়ে ডাকাতিয়ে দুর্নীতিয়ে খাইতে খাইতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সুদ্ধা চুরি করে খাওয়া শুরু করছে। আরো জোরে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে আরেকটা কথা না বললেই হয় না, রিজার্ভ যারা চুরি করেছে এরা অশিক্ষিত মানুষ। আরো আসতে কোন? হ্যাঁ, শিক্ষিত, অল্প শিক্ষিত না বেশি শিক্ষিত? তো বেশি শিক্ষিত হইয়া মানুষ হয়েছে না চুর হইছে? মা কথা না দেখি, ওই বেশি শিক্ষিত হইয়া মানুষ হয়েছে না চুর হইছে? আমার বন্ধুরা, যারা আলেমুল আমাদেরকে দেখলে অনেকে একটু এই কথা ওই কথা কয়। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার বিরুদ্ধে অনেক কথা আছে। কই মাদ্রাসায় পড়ে কেউ ডাক্তার হয় না, এখানে পড়ে কেউ ইঞ্জিনিয়ার হয় না, এখানে পড়ে কেউ বিমান চালাইতে পারে না, পাইলট হয় না, এটা হয় না ওইটা হয় না। হ্যাঁ, আমিও বলি কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, পাইলট হয় না, অবশ্যই ঠিক। তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করার মতো এত বড় চোর ডাকাত কওমি মাদ্রাসা তো হয় না। বন্ধুগণ আসুন, এই বেচারা চিন্তায় পড়ে গেল, কি খাইলাম, কাঠটা খাইলাম, খুঁজতে শুরু করলেন, বের করলেন। আমি আগেই বলছি, ঘটনা ধারাবাহিকভাবে বলা আমার উদ্দেশ্য না। খুঁজে বের করলেন মালিকের গিয়ে কয় আপনার গাছের এই ফল হবে, কারণ আপনার গাছেই দেখা যায় নদীর কিনারায় ঢাল আছে, নদীর উপরে, এখান থেকেই পড়ছে, কাজে আমি একটা খাইয়া লেছি, এখন ভুল করে লেছি, আমাকে মাফ করে দেন। আরে ওই বেড়া হয় কি,
আমার এই গাছের কত ফল পানিতে পড়লো, কত ফল নষ্ট হইল, কত মানুষে খাইল, পানিতে পচে গেল, পানির যারা বসবাসকারী প্রাণীরা খাইল, কেউ কোনোদিন আমার কাছে আইলো না কোনো কথা বলতে। এই যুবক একটা ফল খাওয়ার পরে তার এত অনুশোচনা, আমার কাছে এসে মাফ নেওয়ার জন্যে। উনিও বুঝতে পেরেছেন এই যুবক কোনো সাধারণ যুবক না, যার মধ্যে হালাল হারামের এত চিন্তা। এই যুবক সাধারণ যুবক না। কাজেই এই যুবকরে যেভাবে হোক আটকাইতে হবে। আরে ভাই, নেককারে নেককার খোঁজে, নেককার নেককার খোঁজে, ব্যাংকার ব্যাংকার খোঁজে। কথা কর না দেখি। এই ব্যবসায়ীরা ব্যবসায়ী খুঁজে, চাকরিজীবীরা চাকরিজীবী খুঁজে। দেখেন এটাই নিয়ম। আর আলেম ওলামারা আত্মীয়তা করতে গেলে আলেম ওলামা খোঁজ করে। কথা বলেন ঠিক কিনা? এখন মাফ করা যাবে, রাখো একটু অপেক্ষা করো। গেছেন ভিতর বাড়িতে গিয়ে ওই লোক ওনার স্ত্রীর সাথে পরামর্শ করছে, মেয়ে আছে একটা, এটা কত বছর বিয়ে দেওয়া যাবে, কত বছর হইলে? কয় এত বছর হইলে। মনে করেন না কথার কথা, 5 বছর হইলে বিয়ে দেওয়া, আরো 5 বছর পরে বিয়ে দেওয়া যাবে, 8 বছর পরে, 10 বছর পরে বিয়ে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। এবার এসে কয়, যুবক ক্ষমা যদি নিতে হয়, আমার এই বাগানে তোমাকে এত বছর কাজ করতে হবে। এটা কাজ করানো উদ্দেশ্য না, কৌশলে আটকানো, মেয়েটাকে দিয়ে দেওয়া। কথা বুঝছেন না আপনারা? ভাইয়ের আমার, এত বছর কাজ করছে, কাজ করার পরে কয় এখন মাফ করে দেন, এত বছর কাজ তো করলাম। মাফ করতে পারি, আমার একটা মেয়ে আছে, বিয়ে করা লাগবে। ঠিক আছে বিয়ে করবো, তবু তো আমার ক্ষমা নিতে হবে। তবে শোনো, মেয়েটা কেমন এটা চোখে দেখে না, মেয়েটা কেমন এটা কানে শুনে না, মেয়েটা কথা বলতে জানে না, হাঁটতে জানে না, এই মেয়েটারে কিন্তু বিয়ে করা লাগবে। আচ্ছা কোনছেন আপনারা? এরকম এরকম কোয়ালিটি শুনলে কেউ বিয়ে করবেন তো আশা করি? হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা বললেন, ঠিক আছে কি করব, অন্যায় যেহেতু করেছি আমাকে ক্ষমা নিতেই হবে। ঠিক আছে বিয়ে করব। বিয়ে হয়ে গেল, সুন্দর মতো সাজায় গোজায় নির্ধারিত কক্ষে রেখে দিয়েছেন। শ্বশুর মিয়া ডাক দেখো, দামান যাও ওই হুজরার মধ্যে, ওই রুমের ভিতরে তোমার স্ত্রী আছে, তোমার বিবি আছে, আমার মেয়েকে এখানে রাখা হয়েছে, যাও। আবার তিনি ঘরের ভিতরে গিয়ে দেখেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী, চোখও আছে, কানও আছে, কথা বলতে পারে, হাঁটতেও জানে, একটার মধ্যেও কোনো ত্রুটি নাই। লাভ দিয়ে বেরোয়, আব্বা শ্বশুর আব্বা বললেন কি? আর ঘরে গিয়ে পাইলাম কি? কি হয়েছে বলো? আপনি বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, আমি গিয়ে দেখি চোখে দেখে। আপনি বলেছেন কানে শুনে না, আমি গিয়ে দেখি কানে শুনে। আপনি বলেছেন কথা বলতে পারে না, আমি দেখি কথা বলতে পারে। বলেছেন হাঁটতে জানে না, গিয়ে দেখি হাঁটতেও জানে। আরে বাবা শোনো, আমি আমার মেয়ের এই কথাগুলো বলেছি, তুমি বুঝেছো উপর দিয়ে, আর আমি বলেছি ভিতর দিয়ে। একটা দুই কথাটার দুইটা অর্থ, একটা হলো বাহ্যিক অর্থ, আর একটা হলো আভ্যন্তরীণ অর্থ। আরে বাবা, তুমি যেদিন ফলের দাবি ছড়ানোর জন্যে, আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছিলা, ওই দিনে আমার বুঝ হয়ে গিয়েছে নদীর জলে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে যার মধ্যে এত চিন্তা, এই যুবক সাধারণ কোনো যুবক না, নিশ্চয় যুবকটা বড় আল্লাহওয়ালা হবে। এই জন্য বাবা, তোমার মতো একজন আল্লাহওয়ালা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়ার মনের ভিতরে একটা আগ্রহ জন্মেছে, তাই তোমার শাশুড়ির সাথে আগে পরামর্শ করে নিলাম কত বছর পরে বিয়ে দেওয়া যাবে। এত বছরের জন্যই তোমাকে বলেছি বাগানে কাজ করতে হবে। বাবারে, এত বছর কাজ করার পরে আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। এরে বাবা, আমি যে বলেছি মেয়েটা চোখে দেখে না, এর অর্থ হলো আমার মেয়ে সাবালিকা হওয়ার পরে কোনো বেগানা পুরুষ কোনো দিন দেখে নাই। আমার মেয়ে কথা বলতে জানে না, এর অর্থ হলো আমার মেয়ে সাবালিকা হওয়ার পরে কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই। এরে বাবা, আমার মেয়ে কথা শোনে না, কানে শোনে না, আমার মেয়ে সাবালিকা হওয়ার পরে কোনো বেগানা পুরুষের কথা শুনে নাই। এরে বাবা, আমার মেয়ে হাঁটতে জানে না, আমার মেয়ে সাবালিকা হওয়ার পরে কোনো পর পুরুষের কাছে হাঁটে হেঁটে যায় নাই। এই জন্যে আমি এই কথাগুলি বলেছি। এরে বাবা নাও, এই মেয়ে আমি তোমার কাছে বিয়ে দিলাম, নিয়ে যাও তোমার স্ত্রী, তোমার বিবি। আমি দোয়া করে দিলাম আল্লাহ বরকত দিবেন। এমন বাবা আর এমন মায়ের গর্ভ থেকেই হযরত আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছিল। আমার ভাইয়েরা বন্ধুরা,
আসুন ওই ব্যক্তিগুলো মেয়ে যেমন আল্লাহওয়ালি, আল্লাহওয়ালা ছেলের সন্ধান পেয়ে দিয়েছে, ধনী না দরিদ্র, বাড়ি কোথায়, ঘর কোথায়, কয়তলা বিল্ডিং তালাশ করে নাই। আফগানিস্তানের শাসক বাদশাহ কিরমানি মেয়ে বড় আল্লাহওয়ালি দিনদার, আল্লাহওয়ালি দিনদার, এমন দিনদার আল্লাহওয়ালি মেয়ে মনে মনে খুঁজেন কেমন দামানের কাছে বিয়ে দেওয়া যায়। একজন আল্লাহওয়ালা ছেলেরও তো প্রয়োজন এমন মেয়েটা বিয়ে দেওয়ার জন্য। একদিন গিয়েছেন মসজিদে নামাজ পড়ার জন্য, গিয়ে দেখে একজন যুবক অত্যন্ত একাগ্রতার সহিত নামাজ আদায় করতে আছে, যার নামাজের ভিতরে কোন বাহ্যিক কোনো ত্রুটি দেখা যায় না, অত্যন্ত ধীরে সুস্থিরে নামাজ পড়তে আছে। যুবকের নামাজ দেখে বাদশাহ কিরমানি চিন্তা করতে লাগলেন যে এই যুবক যৌবনের সকল পাগলামি এমন ভাবে দমন করে এত সুন্দর করে নামাজ পড়তে পারে, অবশ্যই ছেলেটা আল্লাহওয়ালা হবে। এই জন্যে নামাজ শেষ করে বাদশাহ কিরমানি যুবকের সামনে দাঁড়ায়, যুবক রে আমাকে চিনোনি? বলে না আমি চিনি না। আমি তো আফগানিস্তানের শাসক বাদশাহ কিরমানি। এবার নিজেকে একটু গুছিয়ে নিলেন, আরে যুবক আমার ঘরে একজন মেয়ে আছে, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চায়। বাদশাহ কিরমানির এই কথা শুনে যুবক ডাক দে, কয় বাদশাহ আপনি হলেন বাদশাহ, আপনার মেয়ে হলো বাদশার মেয়ে, বাদশার মেয়ে আমার ঘরে মানাইবে না, আমি একজন গরিবের ছেলে, আমার বাড়িঘর উন্নত না, খাট পালং উন্নত না, আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না। ওগো বাদশাহ দয়া করে আমাকে মাফ করুন। না না, এমনি বাদশাহ বুঝতে পেরেছে বাদশার মেয়ে বাদশাহী মেজাজ, চলাফেরাটাও বাদশাহী চলাফেরা, এই জন্যে যুবক ভয় পাইতে আছে এই যুবক ওই মেয়েকে সামলাইয়া রাখতে পারবে কিনা, এজন্য আমার ঘরে মানাইবে না। বাদশাহ কিরমানি ডাক দেখো, যুবক রে টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহওয়ালি। কি ওয়ালি? কি ওয়ালি? ওই জোরে কোন কি ওয়ালি? আল্লাহওয়ালি। এই মিয়া আল্লাহওয়ালি মেয়ে হইলে চাহিদা কম হয়, চাহিদা কম হয় আমার বন্ধুরা। আর যত বেশি ট্যাং টুং করবে, এটাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, বেতনে কোলানাতে ঘুষ খাও, কথা কানা দেখে ঘুষ খাও আমার ভাইয়েরা। তাহলে আসুন আল্লাহওয়ালি হইলে এই কারণে বেজারেন না। আরে মেয়ে আমরা তো সব সাইজের মানুষের সাথে কম বেশি চলাফেরা আছে, মসজিদে ইমামতি করলে আর খতিবগিরি করলে সব সাইজের মানুষের সাথে চলাফেরা হয় বন্ধুরা। তো দেখেন অনেকেই তো আমাদেরকে যায় কয় হুজুর আপনারা কত টাকা পান? কম হুজুর আপনারা মসজিদের ইমাম সাহেবরা যে এরা কয় হাজার টাকা বেতন পায়? আমি বললাম যে 7, 8, 10, 12 হাজার এর ভিতরেই তো থাকে, বা কিছু কারো কিছু কম বেশি থাকতে পারে, এরকম সাধারণত এরকম থাকে। এটা অনেকদিন আগের কথা বলছি। আমার ভাইয়েরা হুজুর এই অল্প টাকা দিয়ে কেমনে চলে নি হুজুররা? সব হুজুরা দেখি সব সময় হাসি খুশি, জামার ইস্তারি কি সুন্দর, কাপড়গুলি কত গোছানো, সব সময় দেখি মাশাল্লাহ ফান টান খায়া ঠোঁটকা লাল করে কি খুশি হাঁটতেছে, আনন্দিত। আর আমরা এত টাকা কামাই করে হুজুর কি হয়েছে? বোর গাল হোলা নিয়ে শেষ করতে পারি না, খালি কব খব। বাদশাহ কিরমানি কয় বাবা যুবক চিন্তা করতে হবে না, আমার মেয়েটাও আল্লাহওয়ালি, তার মানে হইলো তার চাহিদা কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন যাও যাও টেনশন করতে হবে না, তোমার বাড়ি থেকে লোকজনকে বলে আসো, বলে সবাই নিয়ে মসজিদে চলে আসো। আর আমি আমার মেয়ের ইজিন নিয়ে আমিও মসজিদে চলে আসছি, বিয়েটা মসজিদে হবে। আমার ভাইয়েরা বিয়ে হবে মসজিদে, এটা সুন্নত। এই সবাই মসজিদে নিয়ে আসো, আমিও আসতেছি। এখন বাদশাহ কিরমানি চলে গেছে মেয়ের কাছে, মেয়েকে গিয়ে কয় মা তোমার স্বামী হিসেবে একজন ছেলে আমি পছন্দ করেছি, চয়েস করেছি, ছেলেটা বড় আল্লাহওয়ালা দিনদার, মাগো তুমি কি বলো? মেয়ে ডাক দেখো আব্বা যদি আল্লাহওয়ালা হয় গো আমার কোনো আপত্তি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়ালা হইলে আপত্তি নাই? আর একটু জোরে কর না। এ আল্লাহওয়ালা হইলে কোনো আপত্তি নাই, এখন আল্লাহওয়ালা হইলে বড় আপত্তি। দাড়ি হইলে তো সর্বনাশ, কিয়ামত হয়ে যাবো, কিন্তু কবুল বলবে না। মডার্ন আলট্রা মডার্ন দাড়ি হইলে দাড়ি লাইক করি না, কথা বুঝেন না আপনারা? আরে এ কি কইতাম এখন, কইলে বেজার টেজার নিও না। ওই যারা ক্লিন পছন্দ করে, ক্লিন সে, কথা বুঝেন না? হে রে বাপ থুরা তা লাগায় না, কি দি ফোম টোম হিডা কিরিম সিরিম লাগায়া লগায়া এর হরে শেষ করে গালো দুইটা তাপ্পরও দিয়া দেয়।
হ্যাঁ, এই বেটাও বুঝে জীবনে স্যারের কাছে যাওয়ারও সুযোগ হইতো না, রাজগাজন চান্সে হয়ে লেছি ভদ্রলোক থাপ্পড় খান। যারা ক্লিন পছন্দ করে, আমি বলি যেদিন ক্লিন করে একদম পরিষ্কার একেবারে, আরে বাপ রে বাপ কত কিছু দিয়ে মাইজা টেজা দেয়, আরো কত কিছু, এত বড় হাত তুললো একটা, ইটা দিয়েও দিহি মরা। আমি একদিন সেলো নিগে কইলাম রে শক্ত করে ধরিস, যদি ছুটে তো হাডুত পড়লে হাডু থাকতো না, পরে খুর কেসি সব বিক্রি করে ও জরিমানা ওই দিতে পারতে না। আমার ভাইয়েরা যখন আসে তখন ভালোই লাগে, আমি বলি না যে খারাপ লাগে, সুন্দরই লাগে। তবে 3 দিন পরে যখন চুলগুলি খারুইয়া খারুইয়া উঠে, এটি তো ধান কাটার কাশির দাঁতের মতো লাগে। আরো জোরে কান, আর এমন দাঁড়িয়ে হইলে তুলার মতো নরম, গসা লাগলে আরাম। আর 3 দিন পরে যখন খুসায়া খুসায়া উঠে, এটা তো গসা লাগলে 3 দিন পর্যন্ত খালি জ্বলবই। তাহলে যারা ক্লিন পছন্দ করে এরা আসলে কাশিও চিনে না, তুলাও চিনে না। আরো জোরে এখন ঠিক না আমার ভাইয়েরা? মডার্ন যুগ এখন, মডার্ন যদি কোনো হুজুরের প্রস্তাবের কথা শুনে এমনই কে তাদের কাছে কথা দিই, যা করো করুক, মাপ চাই, কোনো হুজুরের ফেসো যাতে আমার না ফালায়। আল্লাহ তুমি মাফ করো। আমার ভাইয়েরা শুন, দেখেন মেয়ের বাদশাহ মেয়ের কাছে গিয়ে কয়, তোমার স্বামী হিসাবে একজন ছেলে পছন্দ হয়েছে, আমার ছেলেটা বড় আল্লাহওয়ালা, তোমার কি মত? আব্বা যদি আল্লাহওয়ালা হয় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। ইজিন নিয়ে চলে এসেছে, মসজিদে গিয়ে বিয়ে হয়েছে। বিয়ের পরে আবার শ্বশুর মিয়া কদামান, যাও তোমার ঘরটা যেমনই আছে, তোমার রুমটা যেমনই আছে, এটাকে গিয়ে একটু সুন্দর করে গুছাও সাজাও, আমি আমার মেয়েটাকে সাজাইয়া তোমার রুমে পৌঁছে দেব। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এবার বাদশা তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই দামানের বাড়িতে, স্বামীর বাড়িতে নিয়ে পৌঁছায় দিয়েছে। হুজরার ভিতরে ঢুকাই বাদশার মেয়ে নববধূ ডাইনে বামে কি দেখলেন, কি তাকাইলেন, কি পাইলেন, কি বুঝলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। স্বামী ডাক দে, গো বিবি গো, আমার ঘরে বাদশার মেয়ে মানায় না, এই কথা তো আমি আগেই বলেছি। এরপরও তো তোমার আব্বা, আমার শ্বশুর আব্বা জানি তো আমাকে বারবার বলে বিয়ের ব্যবস্থা করেছে। এখন তুমি আমার ঘর বাড়ি দেখে, আমার অনুন্নত অবস্থা দেখে, বাড়িঘর ভাঙ্গা, ঘাট পালং উন্নত নাই, এই জন্য তুমি কাঁদতে শুরু করেছ। নববধূ ডাক দেখ, না না স্বামী গো, আমি আপনার দারিদ্রতা দেখে কান্দি না। বলে তাহলে কেন কাঁদতে আসো? আমার আব্বা বিয়ের প্রস্তাব দেওয়ার সময় আমাকে বলেছিলেন, আপনি বলে আল্লাহওয়ালা, আপনি বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনার ঘরে এসে দেখলাম আপনি আল্লাহওয়ালা না, আপনি হলেন দুনিয়াদার। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার ঘর বাড়ি ঠিক নাই, খাট পালং নাই, লেপ তোষক নাই, জাজিম নাই, কমল নাই, আমারে কয় আমি বলে দুনিয়াদার। বিবি বুঝতে পারলাম না তুমি আমাকে এই কথা কেমন করে বললা। এমনি বালিশটা একটু ধাক্কা দিয়ে পাইছে একটা রুটি, দেখা একো স্বামী গো, এই রুটিটার কি হাল হাকিকত একটু আমাকে খুলে বলুন। বিবি গো, আজকের দিনে আমি 2টা রুটির মালিক ছিলাম। একটা রুটি সেহরি খাইয়া আমি রোজা রেখেছি, আর একটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিয়েছি, এটাই হলো সেই রুটি। এমনি নতুন বিবি ডাক দেখো স্বামী, আমার কান্নার কারণটাও তো এখানে। 2টা রুটির মালিক ছিলেন, একটা রুটি সেহরি খাইলেন, আর একটা রুটি ইফতারের জন্য রেখে দিয়েছেন। কোথায় সেহরি আর কোথায় ইফতার? 12-13 ঘন্টা, 14-15 ঘন্টা সময়ের ব্যবধান। আপনি 2 রুটির মালিক হইয়া একটা খাইলেন, আর একটা ইফতারের জন্য যদি নিয়ত করে রেখে দিয়ে থাকেন, এতে করে বোঝা যায় আপনি মনে হয় ইফতারের আগে মরবেন না, আর ইফতারের আগে মরার কোনো প্রস্তুতিও আপনার নাই। আমার ভাইরা সুবহানাল্লাহ আর একটু জোরে কান। আমার বন্ধুরা তাহলে আবার বলুন দেখি, আর আমাদের বিবিরা খালি এইটা দাও, এটা দাও, এই দাও, সেই দাও। আর নতুন বিবি গিয়ে কয় রুটি একটা ইফতারের জন্য রেখে দিয়েছেন, ইফতার করবেন কবে? এত দূর পর্যন্ত দুনিয়া নিয়ে যার পরিকল্পনা, এই লোকটা দুনিয়াদার নাতে কি? আমার বন্ধুরা, স্বামীর ইমানের স্পিরিট কমছে না আরো বাড়ছে? ডাক দেখো বিবি, আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমি আরো সতর্ক হয়ে যাব, আরো সতর্ক হয়ে যাব। আমার বন্ধুরা,
এমন নেককার বিবি যদি ঘরে থাকে, স্বামী নেককার হওয়া বড় সহজ, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত থাকা বড় সহজ। যখন আমার মৃত্যুর ডাক আসে, আমি যেন একটি ভালো অবস্থায়, নেক আমলের অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আজকে নেককার বানাইতে হবে। নেককার বানানোর জন্য শর্ত হলো কোরআন হাদিসের ইলম তার মধ্যে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই আসুন কোরআনী শিক্ষা দিতে হবে। কোরআনী শিক্ষা ছাড়া ছেলেও মানুষ হবে না, মেয়েও মানুষ হবে না। আজকে এই কোরআনী শিক্ষার বিরুদ্ধে অনেক 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 রকমের ষড়যন্ত্র, চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র। মুসলমানের ছেলে মেয়েরা যেই সময় গিয়ে মক্তবে গিয়ে কোরআন শরীফ শিখবে, কোরআনের আয়াত শিখবে, ওই হাদিসের কিছু কথা শিখবে, নামাজের মাসলা মাসাইল শিখবে, এই টাইমে এখন কিন্ডারগার্টেনের ক্লাস। ছেলেকে যদি শিখায়া যাওয়া যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين, এই সূরা যদি শিখায়া দেওয়া যায়, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, এই সূরা যদি শিখায়া দেওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم سورة الإخلاص تعدل ثلث القرآن, আল্লাহর নবী বলেন সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। অতএব 3 বার যদি কেউ তেলাওয়াত করে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে। 6 বার যদি তেলাওয়াত করে 2 খতম, 9 বার যদি তেলাওয়াত করে 3 খতম, 10 বার যদি তেলাওয়াত করে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করে দিবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, দুনিয়ার কোন জাতির কাছে কবরে কোনো উপকার করার মতো কোনো ব্যবস্থা দুনিয়ার কোন জাতির কাছে নাই, একমাত্র মুসলমানের কাছে আছে। দুনিয়ায় থেকে মৃত ব্যক্তির কোনো উপকার করার ক্ষমতা দুনিয়ার কোনো কাফের বেঈমানের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে নাই। আমার কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না। মানুষ মারা গেছে, একজন মুসলমান কবরে আছে, এই কবরে উপকার করার মতো কোনো ব্যবস্থা দুনিয়ার কোনো কাফের বেঈমানের কাছে নাই। এই কারণে ইহুদি খ্রিস্টানেরা কারো কবরের পাশে গেলে গিয়ে কয়, আমরা একটু নীরবতা পালন করব, 1 মিনিট অফ। কথা বুঝেন নাই? ওই তালে তালে আমাদের দেশের কিছু মুসলমানেরাও কবর জিয়ারতে গিয়ে কয়, আমাদের অমুক নেতা, আমাদের মরহুম অমুক ভাইয়ের সম্মানে আমরা তার সমাধির পাশে 1 মিনিট নীরবতা পালন করিব। রাগ করবেন মনে হয় আপনারা? এটা এই ভালো করে এখন রাগ করবেন? এই মুসলমান, এই মুসলমান, তোমারে কোনটা শিখাইয়া দিল, কি শিখাইয়া দিল, তুমি কি একটু চিন্তা করে দেখেছো? এই দুনিয়ার কাফের বেঈমানদের কাছে মৃত ব্যক্তির উপকার কোনো ব্যবস্থা নাই, উপকার করার কোনো ব্যবস্থা নাই। এখন বুবা হয়ে দাঁড়ায় থাকা ছাড়া তাদের আর কি আছে? কিন্তু আমরা মুসলমান, আমাদের কাছে এমন কোরআন আছে যেই কোরআন আকাশে কাজে লাগে, জমিনেও কাজে লাগে, পানির নিচেও কাজে লাগে, মরে গেলে মৃত ব্যক্তিকেও কোরআন দিয়ে উপকার করা যায়। আরো জোরে কান বন্ধুরা আমার। তাই আসুন, আমরা কেন গিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো? আজকে থেকে নিয়ত করেন, যে কোনো মুসলমানের কবর জিয়ারতে গেলে আমরা এখানে নীরব থাকবো না, আমরা কোরআন তেলাওয়াত করব। 100 মানুষ যদি কবর জিয়ারতে যায় আর প্রত্যেকটা মানুষ যদি 1 মিনিট দাঁড়ায় থাকে নীরবে, এই নীরবতা ভেঙ্গে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি ঘড়ি দইরা পয়রা দেখছি 1 মিনিটে 12 বার সূরা ইখলাস তেলাওয়াত করা যায়। আমি 12 বার তেলাওয়াত করা যায়, বাদ দিলাম 12 বার, 6 বার ধরেন, 6 বারও যদি ধরেন, 100 মানুষ যদি 6 বার সূরা ইখলাস 1 মিনিটে তেলাওয়াত করে, কবরের লোকটা তো 200 খতম কোরআন শরীফের সওয়াব পাবে। 200 বার কোরআন খতম করলে যেই সওয়াব, ওই ব্যক্তির কবরে সেই সওয়াব জমা হয়ে যাবে। আমার ভাইরা, এইটা না করে গিয়া ওই লাল কুত্তাদের শিখানো অফ, গাল ভুলায় দাঁড়ায় রয়েছে বেজারে অফ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এই কারণে কোরআন এমন এক জিনিসের নাম যেটা দুনিয়ার অন্যান্য ডিগ্রি, অন্যান্য সার্টিফিকেট যেখানে অচল, আল্লাহর কোরআন সেখানে সচল। কাজেই আমি বলি, আলেম ওলামাদেরকে দেখলে ভুরু কুঁচকায়ও না।
এই মোল্লারা কি জানে, এই নয় কি জানে, এই কয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। বলে দিতে চাই, তোমাদের ডিগ্রি যেখানে গিয়ে অচল, সেখানে আলেম ওলামাদের ডিগ্রি সচল। আমি একবার মালয়েশিয়া যাচ্ছি, গত কয়েক বছর আগে। যাইতে গিয়ে বিমান যখন উপরে উঠছে, 38,000 ফুট উপর দিয়ে বিমান চলছে। 1 ঘন্টা চলার পরেই এখন দেখা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিমান এমনেলরে ওঠে, কথা বুঝেন না, ডান আছে এমনেলরে ওয়াল্লাহ। এখন ভিতরে দিয়ে মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন। হ্যাঁ, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি। লেডিস ফেডিস যে কিছু ভিতরে আছে, এটি খালি দৌড়ে, বোঝা যায় না। আর কাঁপে আছে ওঠে, নৌকা কি কাঁপে, এর থেকে আরো বেশি কাঁপে ওয়াল্লাহ। এখন আমি কই আল্লাহ, ও 38,000 ফুট উপরে, চিন্তা করেন তো, 38,000 ফুট উপরে যদি বিমান ক্রাশ হয়, আপনি যদি চিন্তা করেন যে আমি জিগলি মহিলা মাদ্রাসার মাঠে ফইরা মরবো, তাহলে এটা ভুল হবে না। আপনি ফইরা মরণ লাগতো না, ময়রাই ভরতে পারবেন, কথা ঠিক না? আপনি নিচে ফইরা মরা লাগবে না, উপরে ময়রাই নিচে ভরতে পারবেন। এখন দেখি আমি আল্লাহ ভিতরে আর পানি নেই, সব হয়ে গেছে। আমার হঠাৎ করে কেড়ে জানি মনে হয়েছে, দুনিয়াতে কত যুবক গান গায়ের, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, এ বলে মরে যাবো গা, কেউ বাঁচাইতে পারবে না। আমি কই এখন দিকে লইছেন এই গান নিয়ে কেউ গায়, এখন এই গানটা কেউ নি গায়। কারণ মালয়েশিয়া বাংলাদেশের পূর্ব দিকে, এখানে কোনো বুড়া মানুষ যায় না, সব জোয়ান। কারণ আমরা দেশের বুড়া মানুষ যায় পশ্চিম দিকে, কথা বুঝেন নাই। সব কামের থেকে যখন রিজেক্ট হয় আর কোনো কাজে লাগে না, তখন আমি মক্কা শরীফ যাবো, তখন মক্কা শরীফ যাইব। লাঠি ছাড়া বাংলাদেশে সোজা রাস্তাটা দিয়ে হাঁটতে পারে না, দুইজনে দৌড়ে উড়াই দেন লাগে। এই বেড়া যা হজ 60 লাখ মানুষের জাতার মধ্যে হলে কি এর হজ? আমার ভাইয়েরা, আমি কই এখন তো সব জোয়ান। আচ্ছা একটু দেখি, তাকায়া দেখিও, একজনের চেহারার মধ্যেও কোনো আলো নাই, সব অন্ধকার। আর কতক্ষণ পরে বড় 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 শ্বাস ফালায়, আর লড়ে তো ডর করে না, এত উপরে বিমান উমা কাঁপা উঠে। আর খালি সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন। এরপরে আবার ক্যাপ্টেন হইল লেডিস, ক্যাপ্টেন শাহানা। এটা আবার এই বিমানের কিছুদিন আগে আপনারা সিলেটে বিমান নামাই থেকে গেছিল গর্তের মধ্যে, আরো ডর করতেছে আমার। এখন আমি কাছে যাক দেখা যাক, ডাইনে বামে ছায়া দিহি, একজনেরও চেহারা সুরত ঠিক নাই। এখন আর কেউ এই কথা কয় না আমি মরেই যাব, বিমান ক্রাশ হোক। এখন এখন দিয়ে আমি যে মুসিবতের দোয়া ভরি, এখন সবাই দিয়ে হুজুর হয়ে গেছে গা। একজনে আর উল্টা ওই গলি আর কয় না। আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, যেখানে গিয়ে বিজ্ঞানের সব থিওরি অচল, সেখানে আমার আল্লাহর নাম সচল। মৃত ব্যক্তির কাছে জীবিতদের হাদিয়া হলো তার জন্য গুনাহ মাফের দোয়া করা, অথবা কোরআন তেলাওয়াত করে সওয়াব কবরে পৌঁছায়া দেওয়া। অর্থাৎ কবরে সওয়াব রেসানির জন্য নিয়ত করে পড়লেই কবরে সওয়াব পৌঁছে যাবে। আপনাকে পুটলা বেঁধে কবরে নিয়ে দিয়ে আসতে হবে না। শুধুমাত্র তেলাওয়াতের সময় যদি নিয়ত থাকে, এই কবরবাসীর এই কবরে সওয়াব রেসানির জন্য আমি সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আপনি পড়বেন, সওয়াব অটোমেটিক তার কবরে জমা হইতে থাকবে। আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, দুনিয়ার কোনো বিদ্যা বুদ্ধি দিয়ে মৃত ব্যক্তির কোনো উপকার করা যায় না, কবরের বাসিন্দা মানুষটির কোনো উপকার করা যায় না। একমাত্র করা যায় আল্লাহর কালাম পবিত্র কোরআনের দ্বারা। জোরে কণ্ঠে কেনা শাহান জাহান ফখর সে রাখতে তে সর মে তাজ, কবর মে ও সূরা अलहम्दु की मोहताज, कब्र में ओ सूरे अलहम्दु की मोहताज। দুনিয়ার কত রাজা বাদশাহ গর্ব অহংকার করে মাথার মধ্যে মুকুট পরিধান করেছিল, কিন্তু কবরে শুয়ে গেলে ওই লোকটি সূরা ফাতিহার মুখাপেক্ষী। জোরে কণ্ঠে কেনা আমার ভাইয়েরা বন্ধুরা, তাই আসুন বলতে চাই, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে হবে। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায়, মেয়েদেরকে মেয়েদের মহিলা মাদ্রাসায় কোরআন শেখান, হাদিস শেখান। আমার ভাইয়েরা, যদি মেয়ে দিনদার হয়, নেককার হয়, বাবার সুনাম যেমন হবে, মরে গেলে আমি বলতে পারি ছেলের তুলনায় মেয়ে বাবার আদরি হয় বেশি, বাবার মহব্বত হয় বেশি। অবশ্যই ছেলেও আমল করবে, মেয়ে তুলনামূলকভাবে আরো বেশি নেক আমল করে আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? তাই আসুন
এই কোরআন শেখানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, দরকার নাই না আছে? আমার ভাইয়েরা, তাই আসুন বলতে চাই এই কোরআনই প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, এই কোরআনই প্রতিষ্ঠান দুনিয়ার সবচাইতে দামি প্রতিষ্ঠান। কোরআন যারা শিখে, কোরআন যারা শেখায়, নবী বলেন তারা হলো সবচাইতে দামি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কে কোন পাগলে কি বলল এটা আমাদের দেখার বিষয় না, বিশ্ব নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন যে শিখবে, যে শিখাইবে, আমি রাসূল বলছি তারা হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। অতএব দুনিয়ার কোনো পাগলের সার্টিফিকেটের দরকার আমাদের নাই, আমাদের জন্য বিশ্ব নবীর সার্টিফিকেটই যথেষ্ট। কথা ঠিক কিনা ভাইয়েরা? অতি সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা শোনাই। মা যদি নেককার হয় তাহলে ছেলে মেয়েও নেককার হবে, এবং মা যদি কোরআন শিক্ষা গ্রহণকারিণী হয় তাহলে ছেলেকেও কোরআন শিখাইবে। এটার তাকে বলে দেওয়া লাগবে না। আমার ভাইয়েরা, যদিও বড়, আমি ছোট্ট করে বলছি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাই, মায়ের গর্ভে বাবা চলে গেছেন বিদেশে ব্যবসার জন্যে। আমার বন্ধুরা, টাকা 15,000 দিয়ে গেছে সংসার চালানোর জন্যে। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাই তখনও মায়ের গর্ভেই, স্বামী তার স্ত্রীর কাছে দিয়ে চলে গেছেন। দীর্ঘ 16 বছর একটানা তিনি বাহিরে ছিলেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 55 বছরের প্রিন্সিপাল। তিনি লিখেন 15,000 দিরহাম দিয়ে চলে গেছেন, এই দিক দিয়ে সন্তান জন্ম হয়েছে। মা নাম রাখছে রবিয়া। মা যদি নেককার হয় তাহলে সন্তান কি হয়, একটু সামান্য ধারণাটা আপনাদেরকে দিতে চাই, এরপরই আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, সন্তান জন্ম নিয়েছে, মা নাম রাখছে রবিয়া, আদর সোহাগ দিয়ে লালন পালন করছে। এরপরে যখন বয়স হয়েছে তখন তাকে মক্তবে নিয়ে পাঠিয়ে দিয়েছে, ভর্তি করে দিয়েছেন। আলিফ বা তাসা থেকে শেখানো শুরু করেছে। মা পিছন দিক দিয়ে ভূমিকা পালন করে। তার বাবা তখনও বিদেশ থেকে আসার আগে শুধুমাত্র এককভাবে মায়ের ভূমিকায় সন্তান গতানুগতিক একজন আলেম হয়েছে তা না, বাবা দেশে ফেরার আগে এত বড় আলেম হয়েছেন, যেই আলেম হওয়ার পরে মসজিদে নববীতে রওজায়ে তাহরার পাশে বসে হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। আরো জোরে বলবেন না? মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। 16 বছর পরে বাবা ফিরলেন, 16 বছর পরে বাড়িতে প্রবেশ করবেন, গেইটেই দেখে যুবক, মেজাজ গরম। রে যুবক, এই তুমি আমার বাড়িতে কেন? যুবক তো আর জানে না এই বুড়া মিয়া যে ওনার বাপ লাগে। উনি তো চিন্তা করছে রে আমার বাড়িতে পর্দা পুশিদের ব্যাপার সেবার যুবক মানুষ করতে গাইলো। এখন যুবকে ঘুরায় কয়, মুরব্বী আমনে কোন আমি কে আমার বাড়িতে ঢুকতে চান আমারে না জিগাইয়া? বললো এখন দেখি মিয়া তুমি আমার বাড়িতে ঢুকলা কেমনে? আমনে আমার বাড়িতে ঢুকতে চান কেমনে? শুরু হয়েছে। এখন একজন আরেকজনকে চিনে না, মহিলা তো দুজনকেই চিনে। সামনে আগে এসে বুঝতেছেন যে এখন তো সামনে অবস্থা বেশি ভালো দেখা যায় না। ছেলে রেখো যাও, তুমি তোমার কাজে যাও, স্বামী রেখো ঘরে বাড়িতে আসছে, কিন্তু বাড়ির ভিতরে এসে 15,000 টাকা দিয়ে গেছিলাম, কোথায় খরচ করছো হিসাব দাও। আচ্ছা 15 বছর 16 বছর পরে বাড়িতে আইসা ইডইনি হইলা কথা বোঝা যায় না। বলার তো দরকার ছিল, এরকম কিছু যদি বলতোই তো বলার দরকার ছিল। 15,000 দিয়ে গেছিলাম, চলতে পারছো নি, না আরো কোনো ধার কর্জ আছে থাকলে বলো, এটা পরিশোধ করি। না কয়ে 15,000 টাকা কই খরচ করছো হিসাব দাও। মহিলাও বুঝছে যেটা ওই গেইটের গরমটা। স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন, সুন্দর একটি আনন্দময় পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। স্বামী গো আগে গোসল করে আসেন, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাওয়া দাওয়ার রেডি করছি, এরপরে সব কিছু খুলে বলবো। ঠিক আছে, তিনি আপাতত গোসল করলেন, ফ্রেশ হয়ে আসলেন, অতপর খাওয়া দাওয়া সামনে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা সুন্দর মতো তিনি খাইলেন, খাওয়া দাওয়া শেষ। এবার আজান শোনা যায় মসজিদে নববীতে। বিবি ডাক দেখো স্বামী, আজান হয়ে গেছে, আগে নামাজটুকু আদায় করে আসেন। এই মুসলমান আওয়াজ করে বলেন, যেই মহিলা ছেলেকে এত বড় আলেম বানায়, যেই মহিলা স্বামীরে আজান হয়ে গেছে নামাজ পড়ে আসেন, এই মহিলার নেককার নি না নেককার না? আর জোরে কন নেককার নি না নেককার না?
নামাজটুকু আগে আদায় করে আসেন, পরে কথা হবে। চলে গেছেন নামাজে, নামাজ আদায় করলেন, নামাজের পরে ঘোষণা শুনলেন, নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের ক্লাস হবে। ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে, উনিও পিছন দিক দিয়ে বসে গেলেন। হাদিস পড়ানো শুরু হয়েছে, মনোযোগ সহকারে শুনতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দীর্ঘ সময় পর্যন্ত হাদিসের ক্লাস চলছে, উনিও দীর্ঘ সময় বসে বসে শুনছেন। বন্ধুরা, ক্লাস যখন শেষ, বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরলেন, বিবি ডাক দেয়, স্বামী গো, নামাজ পড়তে এত সময় লাগে না, এত সময় লাগারও কথা না, কিন্তু আপনি এতটা সময় কোথায় ব্যয় করে আসলেন, কোথায় গল্প গুজব করে কাটিয়ে আসলেন, এত দেরি হইল কেন বাড়িতে ফিরতে? বিবি না না, আমি সময় নষ্ট করে আসি নাই, আমি গল্প গুজব করে সময় কাটাই নাই। বিবি গো, নামাজ পড়ে বাড়িতে ফিরবো এমনটাই তো ছিল সিদ্ধান্ত, কিন্তু নামাজের পরে ঘোষণা শুনলাম আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, আর ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ এখানে বসতে আরম্ভ করেছে, আমিও পিছন দিক দিয়ে বসে গেলাম। ওগো বিবি শোনো, আজকে এমন একজন মুহাদ্দিস নবীর হাদিসের ব্যাখ্যা দিতেছিলেন গো, যার মুখে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে আমার মন ভরে গিয়েছে, ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তা আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এমন মজার ক্লাস রেখে উঠে আসতে পারলাম না, এই জন্য যতক্ষণ হাদিস পড়াইছেন আমিও ততক্ষণ পর্যন্তই বসা ছিলাম, এই কারণে আমার বাড়িতে ফিরতে লেট হয়ে গেছে, বিলম্ব হয়েছে। বেবে ডাক দেখো স্বামী, তাহলে এবার বলুন তো, এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, কত টাকা দিয়ে আপনি কিনতে রাজি আছেন? ওগো বিবি, কেমন কথা বললা? এই মুহাদ্দিস কি কোনো টাকা দিয়ে বেচা কেনার জিনিস নাকি? এটা কি টাকা দিয়ে কেনা যাবে নাকি? এটা কি কেনার বস্তু নাকি? তবে এরপরও বলছি বিবি, যদি একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটি দিয়ে দেওয়া হয়, এরপরও এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী আনন্দের কারণে, অতি আনন্দের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বলে, স্বামী তাহলে সুসংবাদ গ্রহণ করুন। 16 বছর পূর্বে যেই সন্তান গর্ভে রেখে চলে গিয়েছিলেন, 16 বছর পরে বাড়িতে এসে যেই যুবকটাকে দেখে রাগ করেছিলেন, এই যুবক আর কেউ না, এটা আপনার রেখে যাওয়া সন্তানই এতদিনে যুবকে পরিণত হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত যেই মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, এটা আপনারই এই সন্তান যুবকই এই মুহাদ্দিস। আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। ভাইয়ের আমার, তো দেখেন মায়ের অবদানে সন্তান কোথায় আগাইছে। আমার বন্ধুরা, সময় কম, এই কারণে আর সামনে আগাইতে পারি না। শুরু করেছিলাম যেই কথা দিয়ে, তা হলো এই ঈমান আর নেকামল যদি তাকে আল্লাহ বলেন, নেকামল যে করবে উপকার নিজের হবে, যদি গুনার কাজ করে ক্ষতি তার নিজের হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন, এই আপনাদের গ্রামে পুরুষ মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা বেজান না খুশি? জোরে কন্যা সবাই, বেজান না খুশি? সূর্য, সপ্ত আকাশে, পাহাড়, সাগর, নদী যদি করদিন থমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায়, যদি আবার ইমান তিল পরিমাণ বলিন হবে না, তবু আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু।